বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে হাজির হয়েছি। বিভিন্ন সময়ের কারণে আমি আপনাদের মাঝে সময় দিতে পারছি না, তাই আজকে যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি এটি একটু খুব গুরুত্বপূর্ণ একটি তদবির। সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং আমলটি করার চেষ্টা করবেন। আমার এখানে যে নস্কা বা ছকটা দেখতেছেন, আমি সরাসরি বই থেকে দিচ্ছি আপনাদেরকে। এই তদবিরটি হইল মহব্বত বৃদ্ধি করার জন্য, আশিক এবং মাসুকের মধ্যে যে মহব্বত তৈরি করার জন্য আপনারা কাজ করে থাকেন, সেই কাজটির জন্য এই নস্কাটা অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী। আমরা প্রায় দেখে থাকি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফ্যাসাদ লেগে থাকে, স্বামী স্ত্রী মিল মহব্বত থাকে না, হয় না। স্ত্রী বাড়ি চলে যায়, স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যায় এবং প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়। প্রেমিক প্রেমিকাকে কাছে পেতে চায়, কাছে আনতে পারে না। তাই আজকে সকল বিষয় নিয়ে আজকে তদবিরটি আপনি খুঁজে বের করে আপনাদের মাঝে এনে হাজির হয়েছি। এই তদবির দ্বারা আপনি অনায়াসে প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে বাধ্য করতে পারবেন। এবং প্রেমিকের ক্ষেত্রে একটু ভিন্ন। প্রেমিক যদি প্রেমিকাকে না চেনে, অপরিচিত মানুষ হয়, তাহলে এই কাজটি হবে না। তাকে চিনতে হবে এবং পরিচিত থাকতে হবে। পরিচিত থাকলে তাহলে এই কাজটি করলে তার কাজে আসবে। এই কাজটি আপনারা কীভাবে করবেন সেই বিষয়ে আপনাদের বিস্তারিত আমি বলবো। এই কাজ করার আগে আপনাকে অবশ্যই পাক পবিত্র হতে হবে এবং সুন্দর করে ওযু করে গোসল করে নিতে হবে। গোসল করে নিয়ে আপনি যে কাজটি করবেন, কাজটির নিয়ত করতে হবে যে আমি অমুকের সাথে অমুকের মহব্বত সৃষ্টি করিতে চাই, বা আমি অমুক অমুক আমার প্রতি মহব্বতের সৃষ্টি হোক। এই কথা মনে মনে খেয়াল করবেন। আর একটি মিষ্টি চকলেট আপনি আপনার মুখের মধ্যে রেখে দেবেন। রেখে দিয়ে যে নস্কাটা দেখতেছেন, এই নস্কাটা সুন্দর করে লিখবেন। এবং এই নস্কাটা লিখতে হবে আপনার ডালিম গাছের রস, ডালিম গাছের পাতা এনে সুন্দর করে থেতু করে নেবেন। থেতু করে রসটা সুন্দর করে চিপে নেবেন। চিপে নেওয়ার পরে এর সাথে হালকা কিছু আপনার মেশক জাফরান ও আম্বর মিশিয়ে নেবেন। মেশক জাফরান ও আম্বর মিশিয়ে নিয়ে তারপরে এই নস্কাটি সুন্দর করে লেখার চেষ্টা করবেন। লেখাটা সুন্দর করে লিখে এই তাবিজখানা আপনার যে কোনো গাছের ডালে ঝুলিয়ে দিবেন। তাবিজের নিচে যেন পাতা থাকে, তাবিজের নিচে পাতা যেন থাকে, সেইভাবে সুন্দর করে আপনি ঝুলিয়ে দেবেন। আমি এতক্ষণ যে কথাগুলো আপনাদেরকে বললাম, অবশ্যই আশা করি সকলে মনোযোগ সহকারে শুনছেন এবং সকলেই এই তদবিরটি না টেনে দেখে সুন্দর করে কথাগুলো বুঝে কাজ করার চেষ্টা করবেন। এবং আমার নিচে দেওয়া স্ক্রিনে নাম্বার আছে, না বুঝলে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বলে দেব। এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন। এবং যাদের ভিডিও পেতে ইচ্ছুক, ভালো তদবির এবং ভালো কাজের করানোর ইচ্ছুক, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আশা করি যতটুকু আমি করতে পারবো কাজ, ওইটুক কাজের কথাই আপনাদেরকে বলবো। বাড়তি কাজ যদি আমি করতে না পারি, আপনাদেরকে না বলে দেবো। আশা করি আমার এই চ্যানেল থেকে আপনারা কোনো ধরনের প্রতারিত হবেন না এবং আপনারা সঠিক কাজের রেজাল্টই পাবেন ইনশাল্লাহ। আশা করি সকলেই ভালো থাকবেন, আমিও ভালো আছি, আমার জন্য দোয়া করবেন। এবং আপনারা এই কাজটি মনোযোগ সহকারে যে নিয়মে বললাম আমি, সেই নিয়ম মোতাবেক কাজ করার চেষ্টা করবেন। অবশ্যই আল্লাহ তাআলা সঠিক নিয়মে বা সঠিকভাবে কাজ করলে কাজ ইনশাল্লাহ সফলতা এনে দেবে। এই কাজটি অন্যায় এবং নাজায়েজ কাজ করবেন না। অন্যায় এবং নাজায়েজ কাজ করলে এই কাজটি হিতে বিপরীত হবে। আমি আপনাদেরকে বলতেছি, অবশ্যই এই কাজটি ভালো কাজের জন্যই করবেন। আশা করি সকলে ভালো থাকেন, আমি ভালো আছি এবং আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সকলে ভালো থাকেন এবং আমি আবারও বলছি, এই কাজটি ভালো কাজের জন্যে করবেন, যাতে কাজগুলো ভালো হয় এবং কাজগুলো সুন্দরভাবে করতে পারেন, করার জন্য পরামর্শ করতে পারেন এবং আপনার আশেপাশে
যে কোনো হুজুর বা তান্ত্রিকের কাছে গিয়ে পরামর্শ করে নিতে পারেন। আসসালামু আলাইকুম।